সেদিন চলে গেছিলাম সন্ধ্যাবেলায় রেডি হয়ে বিশাল শপিং মলে ঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটি করতে। আর রেডি হয়ে গেছিলাম একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে। এই ড্রেসটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। ড্রেসটা না পরলে কেমন মনে হয় যেন আমি ক্যারাটি করতে যাবো, যার জন্য আমি ড্রেসটা অতটা পরি না। তো তাও ভাবলাম কিনেছি যখন পরতে তো হবে, দু একবার তাই পরলাম। তো এই নিয়ে দুদিন আমি হয়তো পরলাম জামাটা, দেখে মনে হয় আমি ক্যারাটি করতে যাবো। তারপর একটু চশমা পরেও দেখে নেবো যে চশমা পরে কেমন লাগছিলো। তো চশমা পরে একটা ভালো লাগছিল না, চশমাটা খুলে ফেলি। তারপর ছেলেকেও রেডি করিয়ে নিচ্ছিলাম, আর ভেবেছিলাম আমি আর আমার ছেলেই যাব, কিন্তু এর মধ্যে আমার বর ফোন করে বলল না সেও যাবে। বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম, টোটোতে উঠে গেছিলাম আর যাচ্ছিলাম সোজা বরের দোকানে। যেদিন ভাবি যে একা একা যাব, সেদিনও একা একা বেরাতে পারি না। ঠিক ফোন করে বলে দেয় যে একা তো তুমি যাও না, কোথায় একা যাওয়া কেন, আমার দোকানে আসো। তারপর চলে গেলাম তার দোকানে, আর সে রাস্তা থেকেই তার ছেলেকে কোলে কোলে নিয়ে দোকানের ভেতরে চলে গেল। তারপর আমি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন ওর দোকান ফাঁকা হবে, ওর কাজবাজ কখন শেষ হবে, আর ও কখন দোকানপাট গুছিয়ে দোকান বন্ধ করে আমাদেরকে বিশালে নিয়ে যাবে। কারণ আমার বিশালে অনেক কিছু দেখার ও কেনার ছিল, কিন্তু আমার যেতে যেতে সেই 9:45 বেজে যায়। 9:30 10:45টার সময় আমি বিশালে যাই। তো তখন তো একদমই হাতে টাইম থাকে না, বন্ধ হওয়ারই সময় বলতে গেলে। তারপর তাও তাড়াহুড়ো করে যাই। তাড়াহুড়ো করে গিয়ে আমি সেরকম একটা বিশাল থেকে জামা প্যান্ট আমার কেনা হয় না, কিন্তু ছেলে বাড়িতে যে জামা প্যান্টগুলো পরে সেগুলো আমি বিশাল থেকে কিনি। আর আমি তাও ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুর ভিডিও করে নিলাম। এই যে বাচ্চাদের শার্টগুলো, তারপর বাচ্চাদের অনেক সুতির শার্টগুলো আছে, সেগুলো আমার খুব ভালো লাগে। আর সেট আছে, প্যান্ট গেঞ্জির সেট আছে, ওগুলোও আমি কিনি। আর এই যে এনাকে দেখছো, এই যে খেলনাটা নিয়ে, এটা একটা বড় ইতিহাস হয়ে গেছে খেলনাটা নিয়ে। ওই খেলনাটা ওনার লাগবে, সেটার দাম ছিল 299 টাকা, মানে 300 টাকার থেকে 1 টাকা কম। ওর ওই খেলনাটা চাই, সেই খেলনাটা ও কোলের মধ্যে নিয়ে বসেই রয়েছে। তো আমি ভাবলাম কত কিছুর ভিডিও করব, তো কিছুই তো ভিডিও করতে পারছিলাম না, কেননা অ্যানাউন্স করছিল ওনাদের মানে মলটা বন্ধ হয়ে যাবে বিল কাউন্টারে যেতে। আমি তাড়াহুড়ো করে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু একটু করে ভিডিও করে নিয়েছি। এই যে জলের বোতলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমার নেওয়ার ছিল অনেক কিছু, কিন্তু তাড়াহুড়োতে আমি কিছুই নিতে পারি না। আমি একটা কড়াই নিই, সেই কড়াইটাই খুঁজছিলাম, কারণ এখন একটু রিলস ভিডিও, তারপর রান্নাবান্না কিছু করি, যার জন্য একটা কড়াই আমার দরকার ছিল। তো এবার কড়াই দেখছিলাম কোনটা ভালো হবে, এর মধ্যেই আমি দেখে শুনে একটা কড়াই নিই। কড়াইয়ের সাথে মাপ মতো একটা ঢাকনা ওখান থেকে নিই, আর একটা চা ছাকার ছেঁকনি নিয়েছিলাম। তারপর এই কাপগুলো দেখছিলাম, এখানে সব কিছুই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু এত লেট হয়ে যায় আমি কিছুই নিতে পারি না। আর এই যে ইনি রাস্তার মাঝখানে এটা নিয়ে বসে আছে, ওনার এটা চাই। তো আমার খুব হাসি পাচ্ছিলো, আমি তো ওটা দেবো না। আমি বলছিলাম এই মেলায় অনেকগুলো টাকাও খরচা করেছে, ওর তো ওটা লাগবেই। তাই এর মধ্যে বললাম দেখ এই জুতোগুলো ভালো লাগছে, এখান থেকে একটা জুতো নে। তা ব্লু কালারের জুতোটা আমার ভালো লাগছিলো, তো সেটা নিয়েছি। আর বৃষ্টিতে এই জুতো